নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বেশ কয়েকদিন ধরে ইউটিউবে কিছু সমালোচনা চলছে, যেটা নিয়ে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছি। আমরা বরাবরই বলে থাকি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ডেলি ব্লগার নই। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে। তারা ডেলি কি করছে, রান্না কি করছে, স্নান করছে, খাচ্ছে, দাচ্ছে, বেরোচ্ছে, এগুলো তো নিশ্চয়ই দেখাবে না। আমাদের কন্টেন্টটাই হচ্ছে কন্ট্রোভার্সি। সুতরাং এই যে যারা বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কেস করবেন, মানহানির মামলা করবেন, তো বলি আপনারা এমন ভিডিও বানান কেন যেটাতে আমরা কন্ট্রোভার্সি খুঁজে পাই? আপনারা শখ করে কন্ট্রোভার্সি করবেন, ভিডিও বানাবেন, আর আমরা সেখান থেকে কন্ট্রোভার্সি খুঁজে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলেই দোষ? তখনই আমাদের নামে কেস করবেন, লাস্ট ওয়ার্নিং দেবেন কেন? বাদ দিন, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে আমরা একজন ভিউয়ার্স। যে কজন বড় বড় ইউটিউবার্স আছে, আমরা প্রত্যেকের চ্যানেলের ভিউয়ার্স। তো অ্যাজ আ ভিউয়ার্স হিসাবে বড় বড় চ্যানেলগুলোতে প্রচুর কমেন্টস পড়ে, হয়তো আমরা একটা ছোট্ট কমেন্টস করলে সেই কমেন্টসটা হয়তো সেখানে ধামাচাপা পড়ে যাবে। তা অ্যাজ আ ভিউয়ার্স আমরা যদি আপনাদের ভালো জিনিসটা তুলে ধরতে পারি, তো আপনাদের খারাপ জিনিসটা তুলে ধরারও আমাদের অধিকার আছে। ঠিক আছে? তার জন্য আপনি আপনার ভিউয়ার্সকে লাস্ট ওয়ার্নিং বা পুলিশ কেসের হুমকি দিতে পারেন না। যদি তাই হয়, তাহলে যে বড় ইউটিউব চ্যানেলটার নাম করে আপনার চ্যানেলটা দাঁড়িয়ে গেল, ভালো করে মনে করে দেখুন তো, প্রথম ভিডিও কিন্তু আপনার চ্যানেল থেকেই এসছিল, যখন প্রথম দিকে আপনার মা তাদের কাজ ছেড়ে দিয়ে এসেছিল। তখন যে আপনি তাদের বিরুদ্ধে কত রকম খারাপ এবং নোংরা কথা সেই ভিডিওতে বলেছিলেন, সেই ভিডিওটি কিন্তু প্রাইভেট এখনও আপনি করেননি, সেটা বহাল তবিয়তে মনিটাইজেশন অন করে একদম টপ ভিউতে রয়েছে। তখন আপনার মনে হয়নি যে আপনি ওই বড় চ্যানেলটার বিরুদ্ধে অনেক নোংরা কথা বলেছেন? কই, সেই বড় চ্যানেলটা তো আপনার ওই ভিডিওটিকে তুলে ধরে কখনো কোনো মানহানির মামলা তুলবে বা লাস্ট ওয়ার্নিং এরকম কিছু বলেনি। ওদের তো আপনাদের থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার। আজ আপনারা নত হয়ে তাদের কথা মানছেন। হ্যাঁ, তাদের জন্য আমাদের চ্যানেল কেন মানছেন জানেন তো? কারণ আপনার কমেন্ট বক্সে প্রচুর ভিউয়ার্স কমেন্ট করেছে প্রথম থেকে যে ওদের জন্য আপনার চ্যানেলটা দাঁড়িয়ে গেল না। তো প্রথম দিকে আপনার চ্যানেলে কোনো ভিউজ ছিল না। হ্যাঁ, এবার আপনি বলবেন আপনারও তো নেই। মানছি আমার নেই, আমি তো এইসবে স্টার্ট করলাম। ঠিক আছে? সুতরাং কাউকে হুমকি দেওয়ার আগে আপনি নিজে দেখুন আপনি কি কি কাজ করেছেন যেটার জন্য আপনি আজকে কন্ট্রোভার্সির শিকার হচ্ছেন। এবার আসি বন্ধুরা, আমার এতগুলো কথা বলার কারণ কি। লিভিং উইথ মিলি, মিলি দিদিভাই একজন খুব ভালো মানুষ। আমার আরও একটি চ্যানেল আছে, সেটির নাম আমি এখানে বলছি না, কারণ আমি সেটার প্রমোশন চাই না। তো সেইখান থেকে মিলি দিদিভাইয়ের সাথে আমার পরিচিতি। আমরা দুজনেই হচ্ছি সেন্সেশনের ফ্যান। হ্যাঁ, তো আমরা দুজনেই সেন্সেশন যখন খুব একটা মুশকিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে, তখন আমি আর মিলি দিদিভাই এবং আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কিন্তু সেন্সেশনের হয়ে আমরা কথা বলি। আজকে মিলি দিদিভাই প্রথম দিকে কিন্তু আপনাদের পক্ষ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু পরে যখন মিলি দিদিভাই এটা বুঝতে পারলেন যে হ্যাঁ আমি হয়তো ভুল করছি, কোথাও বুঝতে ভুল হচ্ছে, তখন উনি দুজনের ভিডিও ট্যালি করে
উনি একটা ওনার সিদ্ধান্তে এসেছেন এবং সেই সিদ্ধান্ত থেকে উনি ওনার মতামত জানিয়েছেন। আপনি কারণ মতামতকে আটকাতে পারেন না। তাহলে আপনি আগে নিজেকে শুধরুন, নিজেকে শুধরুন। এই যে প্রথমবার আপনি সেই বড় চ্যানেলটার বিরুদ্ধে যেসব নোংরা ভিডিও আপনি করেছিলেন, তখন তো ভালো ভালো কথা বলেননি। তখন আপনার মাকে কেন কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল, এবং রিসেন্ট ভিডিওতেও আপনার তরফ থেকে ফার্স্ট ভিডিও নেমেছিল, সেখানেও কিন্তু আপনারা একটা হালকা আগুনের চিঙ্গারি দিয়েছিলেন। আপনারা জানেন না ভেতরে কি হয়, ভেতরকার কথা কি হয়। আমি যখন আসি তখন 6-7 দিনের রান্না করে দিয়ে আসি। এগুলো তো উস্কানি। প্রথম দিকে আপনারাও ওদের সম্পর্কে খারাপ বলেছেন, এবং এই যে আজকে যেটা বলছেন না যে আপনার মায়ের একটা চাকরির জায়গা নষ্ট করতে আমরা চেয়েছি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেয়েছে, সত্যি কি তাই? আপনারা চাননি? আপনারা সেই বড় চ্যানেলটির নাম খারাপ করতে চাননি? হ্যাঁ, আপনার চ্যানেলে পরপর মানে এখন যে কটাই ভিডিও আসছে সে কটাই তাদের নাম উল্লেখ হচ্ছে। হ্যাঁ, আপনারা যখন দেখলেন যে দুটো ভিডিও তাদের সম্পর্কে খারাপ করার পরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাদেরকে নিয়েই পড়ে আছেন, তাদেরকে ধুয়ে দিচ্ছে না, তখন আপনারা নরম হলেন। তখন আপনারা বলছেন ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। তখন আপনারা নিকেতনী বুটিকের জামা কাপড় নিয়ে আসলেন, দেখাচ্ছেন আপনারা ওখান থেকে সব। অবশ্যই করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন, আপনার অধিকার আছে ওখান থেকে শপিং করার। কিন্তু আপনি কি বলছেন, আমি করেছিলাম অনেক দিন আগে, এতদিন দেখাতে পারেননি। সময় বুঝে এই সময়টাই পেলেন পম্পিদির জিনিসগুলো দেখানোর, তাই না? আপনি ভীষণ বড় মাস্টার মাইন্ড, জানেন তো। আজকে এই যে ভিডিওতে একজন মায়ের কাছে তার সন্তান সম্পর্কে বলছেন, এগুলো কি ঠিক? আপনার সন্তান সম্পর্কে কি কেউ কিছু বলেছে? হ্যাঁ, আপনার বড় মেয়ে যেরকম বুদ্ধি বার করে যা কিছু করেছে, সেইটা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরে বলেছে। এখন যখন আপনারা দেখছেন আরে আমাদের নিয়ে বড্ড বেশি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, তাই এখন আপনারা এসছেন এই খেলা খেলতে যে ওদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে দেখতে পাবেন। ঠিক আছে, ওয়েট করব দেখার জন্য আপনাকে। কিন্তু কোনো সন্তান নিয়ে কুমন্তব্য করবেন না। যার যার সন্তান তার তার কাছে প্রিয়। আপনারা আপনাদের কন্টেন্টটা নিয়ে ভাবুন, আপনারা কি কন্টেন্ট করছেন। আগে নিজের যেরকম বলেছেন না, একটা আঙ্গুল অন্যর দিকে তুললে 4টে আঙ্গুল আপনার দিকে থাকবে, সেরকম আপনাদের ক্ষেত্র। আপনি যে একটা আঙ্গুল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে তুলছেন, থাম্বনেল নিয়ে কথা বলছেন, ঠিক সেই রকমই ওই 4টে আঙ্গুল আপনার দিকেও আছে। ঠিক আছে, আপনারা হয়তো থাম্বনেলে সেই বড় চ্যানেলটির ছবি ব্যবহার করছেন না, কিন্তু আপনাদের ভিডিও কন্টেন্টে সেই বড় চ্যানেলের নামটা তো উল্লেখ করছেন। আপনারা চেয়েছিলেন তাদেরকে ডিফেম করতে, এটা মানুন আর না মানুন। সুতরাং কন্ট্রোভার্সি করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করবেই। আপনাদের যেমন ওনাদেরকে দেখিয়ে পেট চলছে, টাকা রোজগার করছেন, বা ওনাদের কন্টেন্ট নিয়ে আপনাদের টাকা রোজগার হচ্ছে, ঠিক সেরকম আমরাও আপনাদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছি, টাকা রোজগার করছি, তাই না? টিট ফর ট্যাট, সেটা মাথায় রাখুন। আগে নিজেকে স্বচ্ছ করুন, পরিষ্কার করুন, তারপর অন্যকে বলবেন। আপনি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেনই না যাতে আমরা সুযোগ পাই আপনাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার। এই যে বলছেন কোনো কন্ট্রোভার্সিই হয়নি, আমরাই নাকি নিজেরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি, তাই নাকি? তাই তাহলে পরপর প্রথম থেকে ওই বড় চ্যানেলের নামে যখনই আপনার মাকে কাজ থেকে বের করা হয়েছে,
তখনই আপনারা ভিডিও নামিয়েছেন। কই সেই বড় চ্যানেল থেকে তো প্রথমে কোনো ভিডিও নামেনি, তাই না? আজ পম্পিদি অরিন্দম দার সাথে আমারও বেশ ভালো রিলেশন, ঠিক আছে? এবং পম্পিদির অনেক ভিডিওতে আমার নাম পম্পিদি উল্লেখ করেছেন, থ্যাংক ইউ চেয়েছেন, থ্যাংক ইউ বলেছেন। ওনারা ভীষণ ভালো মানুষ, তাই ওই বড় চ্যানেলটি আপনাদের নামে এখনও অবধি মানহানির মামলা করেনি। যেটা আপনারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন না, সেটা আপনাদেরও হতে পারে, কারণ আপনার চ্যানেলে জলজান্তই ভিডিওগুলো রয়েছে। তাহলে সেগুলো তাড়াতাড়ি প্রাইভেট করুন, তারপরে আমাদেরকে হুমকি দেবেন যে মানহানির মামলা করবেন, পুলিশ কেস করবেন। আজকে এই অবধি থাক। মিলিদিকে সাপোর্ট করব, কারণ উনি ভীষণ ভালো মানুষ। ওনার ছেলে যেই সময় অসুস্থ ছিল, সেই সময় উনি একা শক্ত হাতে যেভাবে লড়াই করেছেন, হ্যাটস অফ মিলিদি। এইসব বাজে লোকেদের কথা নিজের কানে নিও না। তুমি অসুস্থ, রেস্ট নাও, শরীরটা ঠিক করো, আবার ফুল ফর্মে কামব্যাক করো। আজকের মতো এইটুকু।